এটা ব্যবহার করে কিভাবে লোগো ডিজাইন করা যায় এই বিষয়ে একটু দেখব। আপনাদের এখন অনেক প্র্যাকটিসের প্রয়োজন। আচ্ছা, ফাইল থেকে আমি একটা নিউ ফাইল নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে ক্লাস 10, আর পরিমাপের একক অবশ্যই পিক্সেলে রেখে 1000 বাই 1000 ইসি, এবার ক্রিয়েট। খেয়াল করবেন এটা যে পরিমাপের একক যেন পিক্সেলে থাকে, ইঞ্চি বা ওরকম কিছু হয়ে গেলে আর্টবোর্ড অনেক বড় হয়ে যাবে, কাজ করতে অসুবিধা হয়। আচ্ছা, এখন আমরা একটা গুগল থেকে আমরা একটা কার্টুনিস্ট টাইপের কিছু একটা নিয়ে আসি। শেপ লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি আমি। এখন আমরা এই টাইপের ডিজাইনগুলো শিখব। প্রথমত এই কিভাবে আমরা এরকম মাস্কট ডিজাইন করি বা করব এগুলো সামনের ক্লাসে দেখাবো। এটা 20-22 ক্লাস থেকে শুরু হবে। এখন আমরা দেখব এই সহজ বিষয়গুলো আগে আপনাদের আয়ত্তে আনি। যেমন হচ্ছে এই টাইপের লেখাগুলো কিভাবে লিখতে পারি, এবং এটা অনেকে পারেন কিন্তু আর একটু পারদর্শী হতে হবে, ডিটেলসে শিখতে হবে। তো এই টাইপের ডিজাইনগুলো শিখতে হবে আমাদের। আচ্ছা, আমি এটা কপি করলাম, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই টাইপের ডিজাইন করব। তো এই টাইপের ডিজাইন করার জন্য আমার এরকম একটা মাস্কট আমরা কিভাবে তৈরি করতে পারি এই বিষয়ে আমি সামনে আপনাদের ক্লাসে দেখাবো, কিন্তু এটা আরেকটু অ্যাডভান্সের কাজ, এটা আপাতত দেখাবো না। এখন দেখবো আমরা কিভাবে টেক্সটের কাজগুলো করতে পারি। তো আমি একটা মাস্কট নিয়ে আসবো। আচ্ছা, এখানে মাস্কটের রেজুলেশন অনেক লো, আমি এই টাইপের ডিজাইনগুলো নিতে পারি। খেয়াল করেন এই যে এই মাস্কটটা, এটা আমি গুগল থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, এরপর ভেক্টর ম্যাজিকে এসে পেস্ট করছি উইদাউট ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড বাদে এটা পেস্ট হয়েছে। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে যখন ভেক্টর করব এই ধরনের গ্রেডিয়েন্টগুলো ফেটে ফেটে যাবে। গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? দুইটা কালারের মিশ্রণ। যেমন খেয়াল করেন, যেমন এখান থেকে কালারটা একটু লাইট কালার হতে হতে অন্য একটা কালারে গিয়ে মিশে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই টাইপগুলো একটু ফেটে ফেটে যাবে। তো আপাতত তো ডিপলি আপনাদের দেখাচ্ছি না, মানে আমাদের যে মূল কাজ শেখার বিষয়টা সেটা হচ্ছে একটা মাস্কট নিয়ে ওইটার নিচের যে টেক্সটের ডিজাইনটা এটা শিখবো আজকে। আচ্ছা, ওটা ভেক্টর হচ্ছে। আপনারা এই টাইপের কোন একটা ডিজাইন, যেমন এই টাইপের একটা ডিজাইন কপি করবেন, কপি ইমেজ, তারপর ভেক্টর ম্যাজিকে এসে পেস্ট করে ডিজাইন শুরু করবেন। এই টাইপের একটা ডিজাইন, এটার ভিতরে গ্রেডিয়েন্ট থাকায় এটা এত টাইম নিচ্ছে। চেষ্টা করবেন গ্রেডিয়েন্ট বাদে নেওয়ার, কারণ এই দেখেন এখানেও মুখের উপরে গ্রেডিয়েন্ট, এখান থেকে সাদা হতে হতে এদিকে অন্য কালারে মিশে গেছে। আচ্ছা, এটা আমি বাদ দিই, এটা বাদ দিয়ে এটা দেখে নেন, অনেক সহজে হয়ে যাবে। এখানে গ্রেডিয়েন্ট নাই, এটা কিভাবে বুঝছি আমি? কারণ হচ্ছে সবগুলো দেখেন একদম সলিড কালার ইউজ করে, এখানে দুইটা কালারের কোনো মিশ্রণ নেই। আমার কথা কি বোঝা গিয়েছে? কোনো কনফিউশন থাকলে বলতে হবে যে এখানে তো অনেকগুলো কালার রয়েছে, এখানে আবার দুইটা কালারের মিশ্রণ
জন্য এই কথাটা কেমন একটা দেখাচ্ছে। যখন যার মনে কনফিউশন থাকবে আমাকে বলবেন সরাসরি। ভেক্টর ম্যাজিক এই সফটওয়্যারটা মানে গ্রেডিয়েন্টকে ভেক্টর করতে পারে না, ভেক্টর করতে পারে কিন্তু কালার ফেটে ফেটে যায় আর কি। এটা আমি ইলাস্ট্রেটরে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়াতে আলাদা একটা ট্যাবে এটা ওপেন হয়েছে। আমি যে 1000x1000 যে আর্টবোর্ডটা নিয়েছিলাম এটা সেটা। আর আমি এখন ভেক্টর ম্যাজিক সফটওয়্যার থেকে যখন এখান থেকে ড্র্যাগ থেকে ইলাস্ট্রেটরে এনে ছাড়লাম, এটা নতুন একটা ট্যাবে ওপেন হলো। আমাদের এখন কাজ কি, এটা পুরোটা সিলেক্ট করা, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করা করে মাউসের কার্সর যে কোনো জায়গায় রেখে আমি এটা পাশের ট্যাবে এনে এখন ছাড়বো। এখনো কিন্তু মাউসের লেফট বাটন আমি ছাড়িনি, এই এখন ছাড়লাম। ছাড়ার পরে এটা আসলো, এটা একটু এখানে রাখি। রাখার পরে ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলিট করতে হবে। তো শেপ বিল্ডার টুলে গেলাম, অল্টার প্রেস করে ধরে একটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। তারপর আমরা চাইলে এইগুলোও ডিলিট করে দিতে পারি। অল্টার প্রেস করে ধরে যেখানে ক্লিক করব সেই কালারটাই ডিলিট হয়ে যাবে। তো এটা একটা কার্টুন। এই ধরনের কার্টুন কিভাবে তৈরি করতে হয় মানে কপিরাইট ফ্রি ভাবে আমি এটা অবশ্যই আপনাদের দেখাবো। এর জন্য আপনাদের অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে না যে আমি এরকম ছবি আঁকার মতো এরকম গুণ তো আমার নেই, আমি কিভাবে আঁকবো, ওইসব নিয়ে এখন চিন্তা করতে হবে না। আপনারা শুধু ক্লাসে আসেন, শেখানোর দায়িত্বটা আমার। আচ্ছা, ডিরেক্ট কপি করলে কি হবে, এটা হচ্ছে একটা ইমেজ, এটা কোনো ভেক্টর ফাইল না। এখান থেকে যদি আমি ভেক্টর করতে যাই সেক্ষেত্রে এরকম নিখুঁত রেজাল্ট আমি পাবো না। আচ্ছা, ইমেজ আর ভেক্টরের মধ্যে পার্থক্য আপনারা কি বুঝেন ভাই? এখন আপাতত কম্পিউটার চালানো দরকার। বলছি ইমেজ, এটা একটা ইমেজ আর এটা হচ্ছে ভেক্টর, এর মধ্যে পার্থক্য কি আপনারা বোঝেন? এটা হচ্ছে ইমেজ মানে এটা একটা রাস্টার, এটাকে বলা হচ্ছে রাস্টার ইমেজ। রাস্টার এটা হচ্ছে মানে জেপিজি ফরম্যাট, আর এটা ভেক্টর ফাইল। এটার ইচ্ছা মতো প্রত্যেকটা পার্টের আমরা কালার চেঞ্জ করতে পারবো, যতই বড় করব যতই ছোট করব এর হচ্ছে রেজুলেশন বা এর নষ্ট হবে না। কিন্তু এই জিনিসটা আমি যদি বড় করি এটা পিক্সেলেটেড হয়ে যাবে, এটা বেশি বড় করলে এটা পিক্সেলেটেড হয়ে যাবে, এই যে প্রত্যেকটা পিক্সেলের পার্টগুলো দেখা যাবে। তো এই রেজুলেশন ঠিক রাখার জন্য অবশ্যই আমাদেরকে ভেক্টর ফাইলে মানে করতে হবে। আপনি যে কথাটা বললেন যে আমরা তো এটা ব্যবহার করতে পারতাম, হ্যাঁ ব্যবহার করতে পারি, অবশ্যই পারি, কিন্তু এটা এখান থেকেও ভেক্টর করে নিতে হবে। যেমন আমরা আগে দেখছিলাম দুইটা কালারের যে ভেক্টর করার জন্য শিলুটি অপশনে ক্লিক করছিলাম, শিলুটিতে ক্লিক করলে এটা দুইটা কালার হয়, মানে একটাই কালার থাকে, এখানে একটা কালারই রাখবে আর বাকি কালারগুলো মুছে দেবে বা মিশ্রণ করে দেবে। তো এখান থেকে আমরা চাইলে 6 কালার দিতে পারি, এখানে 6টা কালার মতো আছে, তো 6 কালার দিলাম। আরো বেশি কালার থাকলে দেখেন এর এখানে সাদা কালার ছিল, এটা এই কালার করে দিয়েছে, চোখের ভিতরে অন্য কালার করে দিয়েছে। তারপরে এর এখানে কলি ছিল এই যেখানে, সেটা এটা রিমুভ করে দিয়েছে, মানে এটা ইন ডিটেলসে করতে পারে না। তারপরে যতটুকু করে ভালোই করে, খারাপ না। এবার এটা যদি আমি এক্সপ্যান্ড করি শেপ বিল্ডার টুল দিয়ে এর ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি, অবশ্যই পারি। এই হচ্ছে বিষয়, দুটোর ভিতরে একটু ডিফারেন্স আপনি পাবেন, এটা আর কি ডিটেলসে দিতে পারে না। এই জন্য আমরা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইউজ করি, ওইটা কাজ শুধু ওইটাই। দেখেন এখানে দেখেন একটা আলাদাভাবে তৈরি করেছে যেটা কিনা দরকার ছিল। যাই হোক, এখন আমাদের ক্লাসের যে মূল বিষয়টা সেটার দিকে এগোই। আমি এটা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, এতে করে যেখানেই ধরি পুরোটাই সিলেক্ট হবে। তো আমরা যেটা দেখবো আজকে এই ধরনের লেখা আমরা কিভাবে লিখতে পারি। তো
আমি একটা লেখা লিখছি, সিটা বড় হাতের ডি, অন্যতম করার কোনো প্রয়োজন নেই। শিফট ধরে লেখাটা বড় করছি। ঠিক আছে, এটা প্রথমে আমি ক্যারেক্টার প্যানেলে চলে যাব। ক্যারেক্টার প্যানেলে গিয়ে আমরা ফন্ট সিলেকশন করতে পারি। আচ্ছা, এই ফন্টটা মোটামুটি সুন্দর লাগছে, অ্যান্টন। তো এটা আমি এই পজিশনে রাখলাম, আর সবগুলো হাতের লেখার অল ক্যাপস করে দিয়েছি, মানে বড় হাতের করে দিয়েছি। আচ্ছা, আমরা এখানে একটা ট্যাগ লাইন দিতে পারি। ট্যাগ লাইনের মধ্যকার দূরত্ব, লেখার মধ্যকার দূরত্ব বাড়াই দিন। এরপরের যে লম্বা আছে এটা একটু কমাই দিতে পারি, এই যে এখান থেকে এই পজিশনে রাখতে পারি, এই পজিশনে রাখলাম। আর একটু বড় করা যেতে পারে, কিংবা মধ্যকার দূরত্ব আর একটু বাড়ানো যেতে পারে। এটা 300 করে দিই। আর এর লেখা এই পজিশনে রাখি। আচ্ছা, ওরা কি করেছে, দুইটা পাতা অ্যাড করেছে। তো আমি একটু এরকম টাইপের পাতা একটু সার্চ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করি। লিফ ভেক্টর, ভেক্টর বলতে কি বোঝেন, যে কার্টুনিস্ট টাইপের এক কালার দুই কালারের, যেগুলো মানুষ হাতে তৈরি করে, মানে হাতে বলতে এগুলো ডিজাইন করে। আমি এই পাতাটা নিই, এখানে মনে হয় ওই পাতাটা ইউজ করে, এটা কপি করলাম। এটা ভেক্টর করতে হবে, এখান থেকে চাইলে 3 কালার দিতে পারি। 3 কালার দিয়ে এটা এক্সপ্যান্ড করলাম, করে শেপ বিল্ডারতে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। এরপর এটা এইভাবে রেখে, আচ্ছা, এটা রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি। না, এটা ঠিক নাই, এটা ঠিক আছে। এটা একটু ছোট করি। এবার আমাদের যে লেখাগুলো আছে এগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন না করলে এটা এখন ফন্ট মুডে আছে, এটা চাইলে এখন ফন্ট চেঞ্জ করা যেতে পারে, তারপর এই যে ফন্টের স্টাইল চেঞ্জ করা যাবে, যা হবে যে অনেক কিছু করা যাবে, কিন্তু এই পজিশনে রাখা যাবে না। ক্রিয়েট আউটলাইন করে এটা নর্মাল শেপ বানিয়ে ফেলতে হবে, শেপ বা অবজেক্ট বানিয়ে ফেলতে হবে। তো আমি এখন এই পজিশনে রেখে এর যেমন এই যে অফসেট পাথ করেছে, এই যে আউটলাইন, আমরা এরকম কিছু করব। তার জন্য এটা আরেকটু নিচে আমি এই 3টাই ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা এই পজিশনে রেখে এই যে এটা 12 ঠিক আছে। এবার ওকে দিলাম, দেওয়ার পরে আচ্ছা এটা একটু কমপ্লেক্স, এটা একটু মাথায় ধরবেন, এটা আমি আরেকবার দেখাই। এটা এইভাবে করলে আপনাদের জন্য সহজ হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার 2টা করলাম, এই যে 2টা। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে নিয়ে গেলাম, এখানে 2টা আছে, এই যে কোম্পানি নেম, ট্যাগলাইন, পাতা, এগুলো 2টা আছে।
তো আমি একটা জাস্ট ক্লিক করে একটা সিলেক্ট করলাম, করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এটা 12 px এ রাখলাম, রেখে ওকে দিলাম। আচ্ছা, চাইলে এর কর্নারগুলো রাউন্ডেড করতে পারি। এই যে এখানে কর্নারটা হচ্ছে মিটারে আছে, এটা চাইলে এখান থেকে ক্লিক করে রাউন্ডেড কর্নার করে দিতে পারি। এই যে এখানে রাউন্ডেড কর্নার, তো এরপরে ওকে। এইবার এটা ফাঁকা জায়গায় ক্লিক করে আনসিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করে এবার হচ্ছে পাথ ফাইন্ডারে যাব, গিয়ে ইউনিট করে দেব। এবার আপনারা চাইলে এই যে এর মধ্যকার দূরত্ব মানে এই ফাঁকাগুলো বন্ধ করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এটা আবার সিলেক্ট করবেন, এখানে ডিভাইডেড অপশন আছে, এটা একটা ক্লিক করবেন, তারপরে আবার একটা ইউনিটে ক্লিক করবেন, তাহলে মধ্যের সব ফাঁকা পূরণ হয়ে যাবে। কিন্তু এটা পূরণ হয়নি, কারণ এর ভিতরে এই যে এখানে ফাঁকা রয়েছে, এই ফাঁকা থাকার কারণে এটা এমন হচ্ছে। আমি যদি চাই এটাও বন্ধ করে দিতে পারবো। এভাবে নিয়ে আমি একটা শেপ তৈরি করলাম। এটা কিভাবে, পেন টুল দিয়ে এটা বন্ধ করে দিলাম। তো এটা ধরলাম আর এটা ধরলাম, ধরে ইউনিট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার কি করব, এটা ব্যাকে পাঠিয়ে দেব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন পাঠিয়ে দিচ্ছি পিছনে। এখন এই কোম্পানি নেম, কোম্পানি এবং ট্যাগলাইন এটা আনগ্রুপ করছি, আনগ্রুপ। এবার এই নামটা আমরা একটা অন্য কালার দিব, হতে পারে এই কালার, না হয় এই কালার, আর এটা কালার দিব হোয়াইট, আর ব্যাকএন্ডের এটার কালার দিব এই কালার। আচ্ছা, এখন এটা ব্যাকে পাঠাই, যে মাস্কট বা কার্টুনটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি। এটা আমরা চাইলে একটু উপরে উঠাতে পারি। আচ্ছা, এই কোম্পানি এটার নাম আমরা চাইলে এই সবুজ কালার করে দিতে পারি। হ্যাঁ, এটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এটার সৌন্দর্যের জন্য আমরা ব্যাক এন্ড দিয়ে একটা সার্কেল ড্র করতে পারি। এটা একদম ব্যাকে পাঠাবো, কিভাবে সেটা, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। আচ্ছা, এটা ম্যানুয়াল ভাবেও করতে পারি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাক একদম পিছনে পাঠিয়ে দিছি। এরপর এটা মিডিল অ্যালাইন করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা একটু ছোট করলাম, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে কি করলাম, কপি এবং ফন্টে পেস্ট। এবং এই কালারটা আমি ডিপ গ্রিন করলাম। এবার এটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা আরেকটা ছোট একটা পার্ট করলাম। আচ্ছা, এটা চাইলে হোয়াইট করে দেওয়া যেতে পারে, হোয়াইট না, এটা গ্রিনই মানাবে। এবং এটা এই গ্রিন, আর এই লাস্টেরটা আমি এই কালার করি। আর লাস্টেরটা থিকনেস এই এদের সাথে মিলাই রাখলাম। এবার ঠিক আছে। এবার এটা আরেকটু বড় করা যেতে পারে, আর এটা আরেকটু ছোট করা যেতে পারে। আরো অনেক স্টাইল এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, তো অত কিছু এখন দেখাবো না। আচ্ছা, এরকম টাইপের ডিজাইন আপনাদের এখন করতে হবে। এটা সহজ কাজ, আর আগেও এরকম ডিজাইন আপনাদের দেখাইছি। এখন আপনাদের প্রথম কাজ কি, এই ধরনের একটা ডিজাইন গুগলে সার্চ দিবেন, এর নাম হচ্ছে শেপ মাস্কট অথবা শেপ লোগো। একটু খেয়াল করেন, সার্চ করার এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। শেপ লোগো ডিজাইন যে সার্চ দিলেও এই টাইপের ডিজাইন আসবে। আবার শেপ
কার্টুন স্টাইল ডিজাইন দিয়েও সার্চ দিলে দেওয়া যেতে পারে। দেখি কার্টুন দিলে এই টাইপের এই যে মাস্কটগুলো আসবে, এগুলো ইউজ করতে পারবেন। আবার চাইলে শেপ ভেক্টর ইলাস্ট্রেশনও দিয়ে সার্চ দিতে পারেন। ভেক্টর ইলাস্ট্রেশন দিয়ে সার্চ দিলেও এই টাইপের ডিজাইনগুলো আসবে। তো এইগুলো আপনাদের বুঝতে হবে। আমরা এই কার্টুনিস টাইপের এই ধরনের ডিজাইনগুলো খুঁজে পেতে হলে সার্চ দিতে হবে কি বলে, প্রথমত শেপ লোগো ডিজাইন দিয়ে সার্চ দিতে পারি, দ্বিতীয়ত এটাকে কার্টুন স্টাইল লোগো দিয়ে সার্চ দিতে পারি, ডিজাইন দিয়ে সার্চ দিতে পারি, এরপর ভেক্টর ইলাস্ট্রেশন এটাতে সার্চ দিতে পারি। তো এইগুলো বুঝতে হবে। তো এইগুলো সার্চ দেন আপনারা, সার্চ দিয়ে এটা ভেক্টর ম্যাজিকের মাধ্যমে এটা ভেক্টর করবেন, ইলাস্ট্রেটর এনে এই টাইপের ডিজাইনটা করবেন। ইমেজ থেকে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার ইনস্টল করা আছে ওখানে। ওই ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়েও ভেক্টর করা যাবে, আমি দেখাচ্ছি। কপি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। ইমেজটা অবশ্যই আগে বড় করে নেবেন, মানে এই দেখেন এইভাবে। ধরেন এই ইমেজটা আপনি নিতে চাচ্ছেন, এখান থেকে এদিকে তাকান, এখান থেকে কপি করবেন না, এটা ক্লিক করলে এখানে বড় দেখাবে, এখান থেকে কপি ইমেজ করবেন। ভেক্টরটা বুঝাই দেব, মানে ভেক্টর করার প্রক্রিয়াটা। আচ্ছা এদিকে খেয়াল করেন, ধরেন আমি এই ইমেজটা ভেক্টর করব, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। এবার আমার মতে এখানে সব কম্পিউটারে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল আছে, যাটা খুঁজে পাচ্ছেন না এখান থেকে সার্চ দিবেন VEC, এই দেখেন ভেক্টর ম্যাজিক সফটওয়্যার, এটা ওপেন করবেন। করার পরে কপি করার পর এখানে দেখবেন যে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, মানে দেখেন এই যে কপি করে যেটা রাখছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এরপরে বেসিকে ক্লিক করবেন, আর্ট ওয়ার্কে ক্লিক করবেন, হাই রেজুলেশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে চাইলে কাস্টম কালার দিতে পারবেন, আবার আনলিমিটেড কালার। কাস্টম কালার বলতে
কত পিস কতটা কালার দিতে চাচ্ছেন সেটা। এই যে এখানে সাজেস্ট করছে এটা, তো আমি এটা করে এবার নেক্সট করছি। এটা অনেকগুলো কালার, তো এই জন্য একটু টাইম লাগছে, অনেক কালার, কমপ্লেক্স। বুঝতে পেরেছেন এটা? এবার দেখেন আমি শেষ করছি। আপনি তো ক্লাস মিস দিয়েছে, এই জন্য আর কি মনে হয় বুঝছেন না। আচ্ছা, এদিকে খেয়াল করেন, এটা হয়ে গেছে। এরপরে নেক্সট করবেন, করার পরে যে লেখা রয়েছে ড্র্যাগ মি, এখানে মাউসের কার্সরটা রেখে এটা টান দিবেন, দিয়ে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন যে আলাদা ট্যাবে ওপেন হয়েছে। তো এটা পুরোটা ধরবেন, ধরে আপনার যে আর্টবোর্ডটা নেওয়া হয়েছে এই আর্টবোর্ডে নিয়ে এখানে ছেড়ে দিবেন। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করব, শেপ বিল্ডার টুলে থেকে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। যদি চাই যে এগুলো ডিলিট করে দেবো তাও দিতে পারি, ঠিক আছে? তো সেইভাবে কাজ করবেন। আর যদি মনে করেন যে না আমি ইলাস্ট্রেটরেই ওটা করব, ইমেজটা ইলাস্ট্রেটর থেকে ভেক্টর করব, সেটাও করতে পারেন। এটা এত কমপ্লেক্স না, এরকম ইজি ডিজাইনগুলো নিতে হবে। দাঁড়ান, এই টাইপের ডিজাইনগুলো, এটা আমি কপি করছি, এটা হবে না, এটা হতে পারে, এটা হবে না। কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা একটা ইমেজ, তো এটা আমরা কিভাবে ভেক্টর করতে পারি, ইমেজটা ধরলাম, এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এর ডান সাইডে অ্যারো চিহ্ন দেখতে পাবেন। এই অ্যারোতে ক্লিক করলাম, করে এখানে কালার সিলেক্ট করে দেওয়া যাবে, কত পিস কালার দিতে যাচ্ছে। 6 কালার, এখানে 6টা কালার আছে, 1 2 3 4 5 6, আবারও 6টা কালার আছে। তো এটাই ক্লিক করলাম, এই যে এটা ভেক্টর হয়ে গিয়েছে। এখানে একটা ওয়াটারমার্ক ছিল, দেখেন এই যে এই ধরনের ওয়াটারমার্ক ছিল, যে এগুলো সব হচ্ছে রিমুভ হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে, দেখছেন, ক্লিয়ার হয়ে গেছে। তো এটা এখন ভেক্টর হয়ে গেছে। এটা ইউজ করার জন্য এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। এক্সপ্যান্ড করার পরে শেপ বিল্ডারে যাবেন, অল্টার প্রেস করে একটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবার এটা আপনারা ইউজ করতে পারেন। তো ট্রাই করেন। কালার চেঞ্জ করা যাচ্ছে না, 6টা কালার নিতে হবে। আচ্ছা, ওখানে কালার মনে হয় অনেক বেশি আছে, তাহলে ওই 16 কালারে ক্লিক করো। হ্যাঁ,
সবাই খেয়াল করেন। সবাই খেয়াল করেন, আমি প্রথম থেকে আরেকবার দেখাই, আমার দেখাতে সময় লাগবে না। আমি একটা ইমেজ নিয়ে আসলাম গুগল থেকে, গুগলে গিয়ে কন্ট্রোল সি দিয়ে এভাবে কপি করছি, কপি ইমেজ। এরপর কি করলাম, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা এখানে রাখলাম। রাখার পরে আমার কাজ হচ্ছে এটা ভেক্টর করা। তো ভেক্টর করার জন্য এই যে ইমেজ ট্রেসের ডান সাইডে যে আরো চিহ্ন আছে পিছনে, আমি এখন দেখাচ্ছি, তুমি কেন নিচের দিকে তাকায় রয়েছো, এদিকে তাকাতে হবে। এখানে ক্লিক করে 6 কালার, আচ্ছা 6 কালার নিতে আমি 16 কালারও দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু 16 কালার দিলে এই কালারগুলো ডিটেক্ট করে নিবে। এই যে এখানে যে একটা ওয়াটার মার্ক রয়েছে না, এটাও ডিটেক্ট করে নেবে। দেখেন আমরা এটা দিয়ে একবার ট্রাই করি। 16 কালার, এটা জাস্ট একটা ক্লিক করে ফেলেছি, ইনস্ট্রেসে 2 কালার করে ফেলেছি। এখান থেকে আমরা যদি 16 কালার দিই, এটা দেখেন, এই দেখেন ভেঙে ছুড়ে গেছে, বোঝা যাচ্ছে কি? তো এটার সমাধান কি, আমরা যদি কালার কমাই দিই, 6 কালার দিই, সেক্ষেত্রে দেখেন একটা সুন্দর একটা জিনিস হয়ে গেছে, তাই না? তো এরপরে কাজ কি, এক্সপ্যান্ড করা। এক্সপ্যান্ড করলাম, এবার এটা নর্মাল ভেক্টর ফাইল হয়ে গেছে। এখন শেপ বিল্ডারে গেলাম, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম অল্টার প্রেস করে। এতটুকু তো বুঝতে কারো সমস্যা নেই, তাই না? পিছনে সমস্যা আছে কি? এটা হয়েছে, তাই না? আচ্ছা, এরপর এটা কন্ট্রোল জি দিয়ে পুরোটা ধরবো, কিভাবে ড্র্যাগ করে, এভাবে ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করব, এর ভিতরে আমার পুরো ডিজাইনটা থাকতে হবে। এরপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ না করলে দেখা যাচ্ছে আমি এভাবে টান দিচ্ছি, শুধুমাত্র একটা কালার ছড়ে আসবে, এই জন্য গ্রুপ করে। এরপর আমি অ্যালাইন আর্টবোর্ডের মাঝে রাখলাম, এরপর আর একটু ছোট রাখি। তো এখানে আমি একটা লেখা নিয়ে আসবো, CHEF, শেফ লোগো। এই লেখাটা আমি রাখলাম। এখন এই লেখাটা দেখেন মধ্যকার দূরত্ব বেশি, কারণ লাস্ট যে লেখাটা আমি নিয়েছিলাম সেটা এভাবেই লিখেছিলাম। তো এটা নর্মাল করতে হবে, যেমন এখানে এর মধ্যকার দূরত্ব 300 পিটি দেওয়া আছে, তো এটা আমি 0 পিটি করে দিলাম নর্মাল। আর এখানে লম্বা মানে হাইট 75% করা রয়েছে, এটা 100% রাখি। এই হচ্ছে নর্মাল লেখা, ঠিক আছে? তো শেপ লোগো আমি এটা এখানে রাখলাম। ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু আগে আপনাদের এগুলো বোঝালাম, আমি আরেকবার দেখাচ্ছি এটা। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? আচ্ছা, আপনাদের যে নিচে পাতা আনা, ট্যাগ লাইন আনা, এগুলো আপাতত করার দরকার নেই, একটু পরে করেন। আপাতত সহজভাবে বোঝার চেষ্টা করেন। এই লেখাটা এখন কি মুডে আছে, লেখা বা টেক্সট মুডে আছে। এটা আমাদের অবজেক্ট বা একটা শেপ বা এই ধরনের কিছু বানাতে হবে, যা কিনা আমরা বিভিন্ন ইফেক্ট ফেলাতে পারি বা কালার করতে পারি, ভালোভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না, জানেন? এটা এই যে টেক্সট মুডে থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় না। রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। এখন এটা টেক্সট মুডে নেই, আমি চাইলে এর টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো না। ক্রিয়েট আউটলাইন করার পরে আমরা টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো না। তো এখন কি করব, প্রথমত একটা কালারটা চেঞ্জ করি। এতটুকুতে কার তো কোনো কনফিউশন থাকার কথা নেই। কারণ কি কোনো কনফিউশন আছে যে আমি বুঝতে পারিনি কিভাবে ক্রিয়েট আউটলাইন করলেন বা কি করলেন না করলেন? কারণ বুঝতে সমস্যা আছে? নাই। এখন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে চাইলে কর্নারগুলো রাউন্ডেড করতে পারি অথবা মিটার করতে পারি। দেখেন কর্নারগুলো রাউন্ডেড বলতে দেখেন এখানে কর্নারগুলো মানে কর্নার রয়েছে, আমরা চাইলে এটা রাউন্ডেড কর্নার করতে পারি। দেখেন এটা রাউন্ডেড কর্নার হয়ে গেছে। তো রাউন্ডেড কর্নারটাই থাকুক, এরপর ওকে দিলাম। এভাবে করলে একটু সমস্যা হচ্ছে, মানে একটু কমপ্লেক্স, এটা
সহজ যে মেথডটা সেটা বলি। এই টেক্সটার কপি নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অথবা একটা আপনি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখতে পারেন। খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। কন্ট্রোল এক্স দিয়ে আমি একটা কাট করে রাখলাম। কাট মানে কি, ওটা কপি হয়ে আসে, এখানে নাই, এখানে শুধু একটা আছে, আরেকটা আমার কপি হয়ে আসে। যখন তখন কন্ট্রোল ভি দিয়ে আমি সেটা পেস্ট করতে পারবো। যেমন এখন যদি আমি কন্ট্রোল এফ এ প্রেস করি, ওটা চলে আসছে, দেখছেন ওখানে চলে আসছে। আমি এটা পরে আবার এখানে আনতে পারবো, খেয়াল করেন। এবার আমি এটা কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, আর যেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম ওটা আমার কিন্তু যখন তখন কন্ট্রোল এফ দিয়ে আমি ওখানে আনতে পারবো, ঠিক আছে। আমার এখন কাজ কি, এটার একটা আউটলাইন তৈরি করা, একটা আউটলাইন বা অফসেট পাথ তৈরি করা। সেটা কিভাবে করব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা হইলো আমি একটা পেলাম, এবার ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা অনেক পার্ট 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 রয়েছে, তো এটা আমি পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, ইউনিট করে একদম এক ঢালা করে দিলাম। এবার কি করব, যেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করছিলাম সেটা কন্ট্রোল ভি দিয়ে, অথবা কন্ট্রোল ভি দিয়ে না, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে হবে। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করো, ঠিক আছে। তো এভাবে আমি এটা এখানে রাখলাম। তো এটা একটু সহজভাবে করার চেষ্টা করবে সবাই। কন্ট্রোল প্রথমে নিজে ট্রাই করতে হবে, যখন যেখানে বেঁধে যাবেন তখন সেটা ছুড়াইতে হবে। আচ্ছা এইদিকে খেয়াল করেন, আচ্ছা কার কার হচ্ছে অফসেট পাথ করতে সমস্যা হচ্ছে, এই যে খেয়াল করেন এদিকে সবাই একটু, এটা করতে কার কার সমস্যা হচ্ছে একটু হাত তোলেন কষ্ট করে। অফসেট পাথ পারছেন তাই তো? আচ্ছা যেহেতু 4-5 জন পারছেন না, আমি একটু আরেকবার দেখাই। প্রথমে অল্প অল্প করে তো দেখানো। আচ্ছা এই ইমেজ আনাতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা ইমেজ আনতে সমস্যা কার কার, এই যে ভেক্টর করতে সমস্যা কার কার, আর কারো সমস্যা আছে কি? কথা আমার এদিকে কথা শুনতে হবে এখন। এই যে একটা ইমেজকে ভেক্টর করা, এইটুকিতে কার কার প্রবলেম আছে? একজনের সমস্যা। একটা ইমেজ আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা এটা আমাদের এই রয়েছে সেটা, এই যে এটা আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, ইলাস্ট্রেটরে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপর এখান থেকে 6 কালার করে তারপর এক্সপ্যান্ড করলাম। আমাদের ইমেজটা ভেক্টর হয়ে গেল। শেপ বিল্ডারতে অল্টার প্রেস করে ক্লিক করলাম। এটাতে আর কারোর কোনো সমস্যা আছে দাদা? ক্লিয়ার? ওকে। এখন আমরা এই লেখার স্টাইলটা শিখব। সেটা কিভাবে?
আমি প্রথমে একটা লেখা নিয়ে আসবো, নাম দিব হচ্ছে লোগো নেম দিলাম। এইবার এই লেখাটা প্রথমে আমার কি কাজ কেউ কি বলতে পারবেন? আমার লেখাটা নিয়ে আসা হয়ে গেছে, সাইজ বোঝা হয়ে গেছে, এবার কি কাজ? কি কাজ? ক্রিয়েট আউটলাইন করা। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করা। এখন আমার ইমেজটা নর্মাল শেপ মুডে চলে এসেছে। এতটুকুতে কারোর কোনো তো কনফিউশন থাকার কথা না। এবার আমার কাজ হচ্ছে এটা অফসেট পাথ করা। অফসেট পাথ বলতে কি বোঝাচ্ছি, যে এই যে এটা হচ্ছে নর্মাল লেখা লালটা, এর চারকোল দিয়ে যে একটা বর্ডার বা আউটলাইন তৈরি হয়েছে, এটা অফসেট পাথের মাধ্যমে আমরা নিয়ে আসবো। সেটা কিভাবে এটা আমরা শিখবো এখন। তাহলে এর কালারটা প্রথমে আমি রেড করে দিচ্ছি যাতে করে লেখাটা সুন্দর দেখায়। আমি রেড কালার করে দিলাম। এবার অফসেট পাথ করার আগে আমাকে দুইটা করে নিতে হবে, এই লেখা দুইটা করে নিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে কি হলো? দুইটা হয়ে গেল। এরপরের কাজ কি? একটা ক্লিক করে একটা ধরবো, ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, একটা গায়েব হয়ে গেল। মানে ওইটা যখন তখন আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আনতে পারছি। তো এখন আমার কাজ কি? এইটাকে এর কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি, করে এটাকে আমি অফসেট পাথ করব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই যে অফসেট পাথ হইলো, এটা ইচ্ছা মতো কম বেশি করা যাবে। তো আমি 10 রাখলাম, ওকে করলাম। এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করে আবার ক্লিক করব, করলে সবগুলো সিলেক্টেড হবে। এবার আমি ইউনিট করে দেব। ইউনিট করে দেওয়াতে এটা এক হয়ে গেছে। ঠিক আছে, এটাতে তো কারোর জন্য সমস্যা থাকার কথা না, এটা এক হয়ে গেছে। এখন আমার যেটা কাট করা ছিল কন্ট্রোল এক্স দিয়ে, সেটা কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম, ব্যাস আমার কাজ শেষ। ঠিক আছে, এটা কন্ট্রোল জি দিয়ে এবার গ্রুপ করে এবার আমি লোগোর নিচে এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা সবাই এখনই ক্লিয়ার করেন। আমি আরো ওই যে ট্যাগ লাইন অ্যাড করা দেখাবো, ওই যে এভাবে করা দেখাবো। ঠিক আছে।